নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের আরো একটি নতুন পর্বে। আজকের এই পর্বে আপনাদের সামনে তুলে ধরব মতুয়া মহোৎসব মহাবারণী স্নান। মতুয়া সম্প্রদায়ের মানুষরা বছরের এই একটি দিন ধুমধাম করে পালন করেন। এই দিনটি তাদের কাছে সব থেকে পবিত্র একটি দিন। মহাবারণী স্নান হয় ঠাকুরবাড়ির পাশে যে ছোট্ট জলাশয় রয়েছে সেই জলাশয়। সেই সমস্ত কিছু ভিডিওই আপনাদের জন্য আজকে থাকবে। আপনারা অনেকেই এই চ্যানেলে বহুদিন থেকে ভিডিও দেখছেন, কিন্তু চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি। তাদের কাছে বিনীত অনুরোধ, তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই বৃহৎ জার্নির সঙ্গী হতে পারেন। অথবা আপনারা যারা ফেসবুকে এই ভিডিওটি দেখছেন, তারা এই পেজটিকে ফলো করে আমাদের পাশে দাঁড়াতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। হ্যাঁ, আজকের পর্ব শুরু করার আগে একটি কথা আপনাদের বলে রাখি। আজকের পর্বে হয়তো আপনারা আমাকে খুব বেশি একটা শুনতে পাবেন না, কারণ আজকের এই পর্বটি ভালো করে আপনাদের সামনে তুলে ধরছি একেবারে রিয়েল সাউন্ড দিয়ে। আপনারা শুনে অনুভব করুন কিভাবে ধুমধাম করে মতুয়ারা পালন করেন তাদের এই মহোৎসব। নমস্কার, সকলকে স্বাগত জানাই। এখন রয়েছি আমরা ঠাকুরনগরে। এই হচ্ছে ঠাকুরনগর রেলওয়ে স্টেশন। আর আজকে আপনারা যেমন দেখছেন মতুয়া মহোৎসব, ওখান থেকেই দেখুন স্টেশনের সামনেই প্রচণ্ড ভিড়, কারণ এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে কাল রাত থেকে। এই দেখুন এখানে প্রচুর লোক খিচুড়ি খাচ্ছে। আর সারাদিন মোটামুটি চলবে। বহু লোক বাড়ি ফিরে যাচ্ছেন। ভিড় কিন্তু প্রচণ্ড। এই সামনে স্টেশন, আর ওই দিকে যে গেট করা রয়েছে ওটাই হচ্ছে ঠাকুরবাড়ি যাওয়ার রাস্তা। আজকে কোনো অটো টোটো আপনারা পাবেন না, আজকে হেঁটেই যেতে হবে। তো চলুন এগোনো যাক। এটাই হচ্ছে সেই ঠাকুরবাড়ি যাওয়ার রাস্তা। মোটামুটি অনেকটাই সময় লাগবে, কারণ পুরো রাস্তা ভিড়। ওই গেট থেকে, এই রাস্তা থেকে বেরিয়ে এই মোড়ে এসে ডান দিক বাঁ দিক দুটো রাস্তা পড়বে। আমাদের ডান দিকের রাস্তাটা ধরে এগিয়ে যেতে হবে। দেখুন এখান থেকে এই লাইন শুরু হয়ে গেছে। এইগুলো যেটা বাজাচ্ছে বাজনা, এটা হচ্ছে ডাঙ্কা। এটা বাজাতে বাজাতে সবাই ঠাকুরবাড়ির দিকে যাবে। মোটামুটি প্রচুর গ্রুপ আছে, সবটাই আপনাদের দেখাবো।
যে পুণ্যস্নান যেই ঘাটটাতে হয়, মানে ছোট্ট একটা জলাশয় রয়েছে, পুকুর রয়েছে, তার সামনেই আমরা চলে এসেছি। চলুন আপনাদের দেখাই। দেখুন সমস্ত ভক্তগণ স্নান করে আসছে। ধর্ম পালনের সাথে সংস্কৃতির একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে। এই যে এত মানুষ কাতারে কাতারে এসে ভিড় জমিয়েছেন ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে, তারা কিন্তু এক জায়গা থেকে আসেননি। তারা সারা পশ্চিমবঙ্গ থেকে এসে জড়ো হয়েছেন এখানে। শুধুমাত্র আজকে বলে নয়, লাস্ট 2-3 দিন ধরেই তারা এসে ভিড় জমাচ্ছেন এখানে, শুধুমাত্র এই পুণ্য স্নানের আশায়। তাদের কাছে অত্যন্ত পবিত্র এই ঠাকুর বাড়ির পুকুরটি। তারা এখানে স্নান করছেন, আবার এই পুকুরের জল নিয়েও যাচ্ছেন বাড়ির জন্য। এই সবকিছু সাক্ষী হয়েছিলাম একেবারে সামনে থেকে। সত্যি একেবারে অন্য সংস্কৃতির মধ্যে মিশে গিয়েছিলাম। যারা সামনে থেকে দেখেনি এই উৎসব, তারা ঠিক বুঝতে পারবে না। তবুও আপনাদের জন্য যতটা পারলাম এই ডিজিটাল পর্দায় তুলে ধরার চেষ্টা করলাম। এখন আমরা রয়েছি এই ঠাকুরবাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এবং এই মতুয়া সম্প্রদায়ের এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব শ্রী শ্রী প্রমথরঞ্জন ঠাকুর ও বড়মা বীণাপাণি দেবীর মন্দিরে। তাদের স্মৃতির উদ্দেশ্যে এই মন্দির তৈরি করা হয়েছে। এই মহাবারুণী স্নান করে মতুয়া ভক্তরা সর্বপ্রথম এই মন্দিরে এসে পুজো দিচ্ছেন এবং স্মরণ করছেন শ্রী শ্রী প্রমথরঞ্জন ঠাকুর ও বড়মা বীণাপাণি দেবীকে। এখন আমরা রয়েছি ঠাকুরনগরের ঠাকুরবাড়ির একেবারে সামনের দিকে। এটি হচ্ছে হরিচাঁদ ঠাকুরের মন্দির। এই হরিচাঁদ ঠাকুরই ছিলেন মতুয়া মহাসংঘের প্রবর্তক। তিনি সমাজের পিছিয়ে পড়া হিন্দু ধর্মের বিভিন্ন শ্রেণীর মানুষকে একত্র নিয়ে এই মতুয়া মহাসংঘ গড়ে তুলেছিলেন। আর এখন যে মন্দিরটি আপনারা দেখছেন, এটি হচ্ছে হরিচাঁদ ঠাকুরের কনিষ্ঠ পুত্র গুরুচাঁদ ঠাকুরের মন্দির। তিনিও তার বাবার দেখানো পথ অনুসরণ করেই এই পথেই এসেছিলেন। এই ঠাকুরনগরের ঠাকুরবাড়ির মূল ভিত কিন্তু রয়েছে বাংলাদেশে, বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ওরাকান্দিতে। সেখানেই জন্মগ্রহণ করেছিলেন এই মতুয়া সম্প্রদায়ের প্রবর্তক হরিচাঁদ ঠাকুর। তারই জন্মতিথির পুণ্যলগ্নে এই মহাবারণী স্নান করে থাকেন মতুয়া সম্প্রদায়ের মানুষেরা। তাদের সম্প্রদায়ে এটি সব থেকে পবিত্র তিথি, তাই তারা ঠাকুরবাড়ির সংলগ্ন এই পুকুরে এসে সেই স্নান করে থাকেন। পরবর্তীকালে সম্ভবত হরিচাঁদ ঠাকুরের নাতি প্রমথরঞ্জন ঠাকুর আমাদের এপার বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গে চলে আসেন। 1948 সাল থেকে তিনিও শুরু করেন এক বিশাল মতুয়া মহোৎসব। তারপর থেকে এখনো কন্টিনিউ হয়ে আসছে এই উৎসব। সম্ভবত কোভিডের সময় শুধুমাত্র বন্ধ ছিল, কিন্তু বাংলাদেশেও একসাথে এই উৎসব পালিত হয়। মানে দুই বাংলাতেই ধুমধাম করে একসাথে পালন করা হয় এই মতুয়া মহোৎসব। এখন আমরা রয়েছি এই ঠাকুরবাড়ির নাট মন্দিরে। এই মতুয়া মহোৎসবের সময় এই নাট মন্দির হয়ে ওঠে এক অস্থায়ী বিশ্রামাগার। দূর দূরান্ত থেকে মতুয়া ভক্তগণ যখন আসেন এই পুণ্যস্নানে, তারা এই নাট মন্দিরেই একটু বিশ্রাম করে নেন, তারপর আবার ফিরে যান নিজের নিজের গন্তব্যে। এই দেখুন, এখানে নাট মন্দিরের পাশেই গড়ে তোলা হয়েছে মেডিকেল ক্যাম্প। সব রকম ব্যবস্থা রয়েছে এই মহোৎসবে।
ঠাকুরনগরের এই মতুয়া মহোৎসবকে কেন্দ্র করেই ঠাকুরবাড়ির পাশেই বসেছে এক বৃহৎ মেলা। আশেপাশে যা ঠাকুরনগর মেলা নামেই মূলত প্রচলিত। এরকম বড় মেলা হয়তো আশেপাশে আর সেরকম হয় না। সকাল ৯টার দৃশ্য আপনারা দেখুন, এমন কোনো দোকান নেই যা খুলতে বাকি রয়েছে। মেলাতে আবার সবজির এখানে আবার খাওয়ার দোকানও আছে। খাবার দাবারের কোনো অসুবিধা নেই, প্রচুর জায়গা, নানান রকম খাবার বিক্রি হচ্ছে। দেখুন এখানে আবার বাসন ধোয়া চলছে, এই আবার চাউমিন তৈরি হচ্ছে, এদিকে আবার ট্যাটু বানানো চলছে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হলে অথবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন।